हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি কমলা লেবু দিয়ে পায়েস। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দেবেন। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক রেসিপি। প্রথমে কমলা লেবুর এই ক্ষীর পায়েস বানানোর জন্য কড়াই আমি দিয়ে দিচ্ছি 500 ml দুধ। দুধটা যতক্ষণ গরম হোক ততক্ষণ আমি এখানে দুটো কমলা লেবু ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে কমলা লেবুর দুধ ক্ষীর বানানোর জন্য দুটো কমলা লেবু নিয়েছি। তো এই কমলা লেবুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব এবং এর ভেতরের যে ইয়েলো পাল্পটা আছে সেটা খালি নেব। তো বন্ধুরা, এই লেবুগুলোকে আমি এইভাবে সব ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার দুধটা এখানে ফুটে উঠেছে। দুধটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। তো আমি এখানে 500 ml দুধ নিয়েছিলাম। দেখুন আমার দুধটা এখন 300 ml হয়ে গেছে। যখন এরকম পর্যায়ে আসবে আমি তখন দিয়ে দিতে হবে মিল্ক পাউডার। তো আমি এখানে 4 টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়েছি। আপনাদের যদি দুধের পরিমাণ বেশি হয় তাহলে মিল্ক পাউডারটা একটু বেশি নিতে হবে। তো দেখুন, এটা কন্টিনিউ নাড়তে হবে। মিল্ক পাউডারটা ভালো করে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ময়দা, আর ময়দাটাকে আমি দুধে গুলে নিচ্ছি। দেখুন আমার এখানে ময়দাটা গুলে নেওয়া হয়ে গেছে। কারণ ময়দাটা দিচ্ছি কারণ এখানে যেহেতু লেবুর মধ্যে টক ভাব আছে, দুধটা যাতে কেটে না যায় ওই জন্য দেওয়া হচ্ছে ময়দাটা। এবার ময়দাটা অল্প অল্প করে দিয়ে দুধটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো এবং এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এখানে দুধের সাথে ময়দাটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিছরি। আপনারা এখানে চিনি ইউজ করতে পারেন, চিনির জায়গায় আমি নিয়ে নিচ্ছি মিছরি। তো দেখুন মিছরিটা মিক্স করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের পাউডার। এলাচের পাউডারটাকে মিক্স করে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর যে পাল্পগুলো বার করে রেখেছিলাম সেইটা টুকরোগুলো দিয়ে দেব। তো আমি এখানে লেবুর পাল্পগুলো দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম গার্নিশের জন্য। তো এবার এই লেবুর পাল্পটাকে ভালো করে মিক্স করে নেব। নেওয়ার পরে জাস্ট 1 মিনিটের মতো ফুটতে দেব। দুধটা ফুটে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর যে রসটা বার করেছিলাম একটা লেবুর, সেই রসটা দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে ভালো করে মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন তো আমার এখানে কমলা লেবুর ক্ষীর পায়েসটা রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে নেবেন, ভালো লাগবে। তো চলুন এটা সার্ভ করে দিই, কমলা লেবুর ক্ষীর পায়েস। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। তো এর উপর থেকে এবার আমি কিছু দিয়ে দেবো ড্রাই ফ্রুট, আর যে কমলা লেবুটা আমি কিছুটা রেখেছিলাম কোয়া টুকরো, সেগুলোকে গার্নিশ করে দিচ্ছি। তো দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে কমলা লেবুর ক্ষীর পায়েস। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর একটু শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন। তো এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।